The West Agartala police station police arrested a young man named Susanto Rai who was accused over the death incident of Anamika Acharjee. He was taken to court seeking a 5-day police remand on Sunday. Government lawyer Dilip Debnath gave details on this matter. On May 15th, the bloody body of housewife Anamika Acharya was recovered from a flat in the capital's Durga Chowmani area. In this incident, the housewife family filed a complaint with the police station. Based on this complaint, the West Police Station police arrested a young man named Susanto Rai living in that flat as a suspect today. Today, on Sunday, he was taken to court seeking a 5-day police remand. The police granted a 5-day police remand for investigation. Government lawyer Dilip Debnath gave details on this matter. তারিখে দুর্গা চৌমনি দুর্গা অ্যাপার্টমেন্টে অনামিকা আচার্য নামে এক গৃহবধূর অচৈতন্য দেহ পাওয়া যায় এবং তাকে আহত অবস্থায় তার আত্মীয়স্বজন হসপিটালে নিয়ে যায় এবং ডাক্তারবাবু যিনি এখানে কর্মরত ছিলেন অনামিকা আচার্যের মৃত বলে ঘোষণা করে। পরবর্তীকালে পুলিশ একটা আনন্যাচারাল ডেথ ইউডি কেস নেয় এবং তদন্ত শুরু করছে। এর মধ্যে গতকাল 16 তারিখ অনামিকা আচার্যের পিতা মৃণাল আচার্য পশ্চিম আগরতলা থানাতে একটা এফআইআর করে, যেটা নাম্বার হলো ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 50/2025 আন্ডার সেকশন 329 সাবসেকশন 4 and 103 subsection 1 of BNS. এই মামলা নথিভুক্তর পর আয়োগের কাছে মামলা তদন্ত আসে এবং ইন কোর্স অফ ইনভেস্টিগেশন আয়ু সুশান্ত রায় নামে একজন ব্যক্তি, যিনি ওই অ্যাপার্টমেন্টেই আরেকটা ফ্লোরে থাকতেন, ওনাকে গত ভোরবেলা ভোর 3:50 অ্যারেস্ট করে আজকে আদালতে প্রেরণ করে এবং 5 দিনের পুলিশ রিমান্ড চায়। আমি সরকার পক্ষে এই পুলিশের যে প্রেয়ার পুলিশ রিমান্ডের, সেই প্রেয়ারের সপক্ষে আদালতের কাছে হিয়ারিং করি এবং পুলিশের যে আবেদন, সেই আবেদনের যুক্তিগত তুলে ধরি। আদালত শুনেছেন এবং উভয় পক্ষে আসামি পক্ষে যিনি উকিল ওনাকেও শুনেছেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত সুশান্ত রায়কে আগামী 22/5/2025 পর্যন্ত পুলিশ রিমান্ডে, অর্থাৎ 22 তারিখ তাকে প্রোডাকশন করা হবে আদালতে। 5 দিনের পুলিশ রিমান্ড দেওয়া আদালতে এবং পুলিশও 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল। Bureau Report Chini Khora.